সবাই কেমন আছো বলো। আমি কিন্তু আবারও বলছি, আমি একদমই কোনো রকম আমি ইন্ট্রো দিতে পারি না, তো ইন্ট্রো আর দিলাম না। তো তার আগেও জিজ্ঞেস করছি, সবাই আগে বলো কেমন আছো এই ঝড় বৃষ্টিতে, তোমাদের সবাই সেভ আছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। কারণ এখানে আমাদের এখানেও সেই একই পরিস্থিতি, প্রচুর হাওয়া, প্রচুর মানে বৃষ্টি হচ্ছে। আমি ভিজে গেছি, এখনও স্নান করিনি, বাইরে জল ভরছি, কারণ জলের স্পিড এতটাই কম, বাথরুম অব্দি জল আসছে না, বাইরের কল থেকে জল ভরতে হচ্ছে। তো জল ভরে স্নান করবো। আজকে কার বাড়িতে কী রান্না হচ্ছে সেটাও জানিও। আর আমি কিন্তু রান্না করছি না, ঠিক আছে, আমি এতটাই কুড়ে তো আমি রান্না করছি না। কী করে করবো বলো, অ্যাকচুয়ালি জলের প্রচুর বাজে একটা অবস্থা চলছে, সেখানে আবার রান্না করতে গেলে বাসন কুসন অনেক চাপ হয়ে যাবে। তাই তোমার দাদাও আছে, এই যে তোমার দাদা দেখতেই পাচ্ছ। তো বাড়িতে তো জানো মা আর ছেলে নেই, দিদি বাড়ি গেছে, আর বাড়িতে রয়েছে আমি, বাপি, তোমার দাদা, আর এই যে আমারই বাচ্চা। তো তোমার দাদা বলেছে চলো বেকার রান্নার ঝামেলা করতে হবে না, কারণ তোমরা জানো আমি একটু রেস্টুরেন্টে ঠুসতে একটু পছন্দ করি, সত্যি একটু শরীরটা ঠিক হয়েছে তো ওই জন্য আবার ছুটছি। আর তোমরা তো আমাকে জানো শুভ, অনেকে বলে এত রিচ খাবার খেলে শরীর খারাপ হবে না, তো কী হবে। তো ওই জন্যই ভাবলাম যে চলো আবার আজকে একটু পাঁচফোড়নেই যাবো। তার মধ্যে হচ্ছে সোমবার জানো নিরামিষের ব্যাপার রয়েছে, তো নিরামিষই খাবো অবভিয়াসলি। আর তোমরা কালকে ব্লগ অবশ্যই দেবো, আজকে কী করছি না করছি, পাঁচফোড়নে যাচ্ছি বা কোথায় কী করছি সবটাই ব্লগে দেবো। কালকেও সুন্দর একটা ব্লগ করেছি, বাট ছোটো করেই করেছি, তো তাই একবারে আজকের ব্লগটা কালকের ব্লগটা একসাথে মিশিয়ে তোমাদেরকে দেবো। তাই ভাবলাম অনেক দিন তো তোমরা ব্লগ পাও না, তাই ভাবলাম একটু বক বক করতেই আসি। আর শোনো, পুরো ওয়াইটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে কী হচ্ছে আমি সিরিয়াসলি জানি না, কী হচ্ছে, কারণ আপাতত কোনো মুড নেই ওই ক্যাজা পার্টির মধ্যে ঢোকার। হ্যাঁ, যদি আমাকে টানা হয় অবশ্যই আমি আছি, অলওয়েজ ওয়েলকাম, বাট এখন নই, এখন আমি আমার মতন করে মোমেন্টস কাটাতে চাই। আর তোমরা অবশ্যই কিন্তু সবাই খুব সেফ থাকবে, কারণ ওয়েদার খুবই খারাপ। ফোন সবসময় চার্জ দিয়ে রাখবে, কারণ ফোনটা চার্জ দেওয়াটা বেশি প্রয়োজন। আমাদের এখানে কারেন্ট যাচ্ছে আসছে। তো যাই হোক, দিনটা এইভাবে কাছে। তোমার দাদাকে কতবার বললাম যে একটু চলো আমরা একটু লং ড্রাইভে যাই, সে তো বাবু যাবে না, পুরোনো হয়ে গেলে যা হয় বুঝেছো। দেখো একটু কিছু বলবো না, কিছু খাবা না, বুঝতে পারছো তো, এই হয়। তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না, বেশি বড় ব্লগটা একদমই করবো না। তো বাপিকে ফোন করলাম, বাপি একদমই যেতে রাজি হচ্ছে না, এখন যাবে না, বলছে না বৃষ্টির মধ্যে যাবো না, আজ যেতে হবে তোমাকে। তো বাপি, আমি, তোমার দাদা, আমরা তিনজনে যাবো পাঁচফোড়নে, খাওয়া দাওয়া করবো, স্নান করবো, রেডি হবো, খাওয়া দাওয়া করবো। তারপরে পুরো ব্লগটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। এই বৃষ্টির ওয়েদারে বলো, অনেকেই হয়তো বাড়িতে বাড়ি বেশ ইলিশ মাছ, খিচুড়ি এইসব খাচ্ছ, যেটা আমি একদমই আমি বা তোমাদের খিচুড়ি তুমিও পছন্দ করো বলো, মানে তোমার দাদা আর আমরা কেউই একদমই খিচুড়িটা পছন্দ করি না। ইলিশ মাছ সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু যেহেতু আজকে সোমবার তো ইলিশ মাছের ব্যাপারও আসছে না। তো সকালবেলায় টিফিনে আমরা কফি করেছিলাম, তোমরা অবশ্যই কালকে সেটা ব্লগের মধ্যে পেয়ে যাবে। ব্লগ করেছি, তোমার দাদা আমি দুজন মিলে কফি বানিয়েছি, বুঝলে, বিশাল কাজের মানুষ তো আমরা, ওই জন্য দুজন মিলে করেছি। আমার একটু লাগালো এটা হলো। তো চলো আপাতত এইটুকুই থাকুক, বেশি কথা আর বলবো না। এখানে কত ভীষণ ব্যস্ত দেখো। হ্যাঁ, বেশ কটা রিলস করেছি আমরা, এটা করেছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ওর জন্যই দেখো লিপস্টিক ঠোঁটে, সকালে লিপস্টিক ঠুসে নিয়ে রিলস বানিয়েছি দুজন মিলে। অবশ্যই রিলসগুলো তোমাদেরকে দেবো, অবশ্যই দেবো। তো চলো আপাতত আমি এখানটাতে এন্ড করছি, আর বেশি কথা বলবো না। আর যাদেরকে আমি হার্ট করেছি তাদেরকে কান ধরে তাদের কাছে সরি চাইছি। আমি এই দুদিন না আসার জন্য তোমরা অনেক কষ্ট পেয়েছো, তোমাদেরকে হার্ট করার মতন কোনো ইন্টেনশন আমার কখনোই নয়। বাট ওই যে বললাম, আমি চাই আমার হাসি মুখটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে, আমার খারাপ মুখটা নয়, কারণ ওই খারাপ মুখ এ করে আমার ঠিক পোষায় না। দেখেছো, চিন্তা করেছো, চলো টাটা। আপাতত ব্লগটা আমি এখানে করছি। সবাই কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর সবার বাড়ির জায়গায় ওয়েদার কেরম আছে সেটাও কিন্তু আমাদেরকে জানিও। আমার এখানে ওয়েদার কিন্তু বহুত খারাপ, তো সেটা ব্লগের মধ্যে কালকে দেখিয়ে দেবো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।